ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে নবম ও শেষ দিনের মতো আপিল শুনানি চলছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আগারগাঁও নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এই শুনানি চলবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল শুনানির দিনে আজ নিয়মিত 35টি এবং অপেক্ষমান 30টি সহ মোট 65টি আপিল শুনানি হবে। এর আগে গত 8 দিনে 610টি আপিল নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে মঞ্জুর হয়েছে 400টি, বাতিল হয়েছে 4টি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী আফরিন জাহান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আফরিন, নির্বাচন কমিশনে যে আপিল শুনানি চলছে তার সর্বশেষ খবর আমাদের জানান। সাদিয়া, নির্বাচন কমিশনে আপনি জানেন যে গত বেশ কয়েকদিন থেকেই 11 জানুয়ারি থেকে আপিল শুনানি চলছে। যেসব প্রার্থিতা বাতিল হয়েছিল তাদের জন্যই আসলে এই 9 দিন টানা, আজকে নিয়ে টানা 9 দিন আপিল শুনানি চলছে। এবং সাদিয়া, আপনাকে একটু জানিয়ে রাখি, আজকে এই আপিল শুনানির নবম দিন এবং শেষ দিনে আমরা দেখেছি যে সকাল 9-10টায় অফিস চলাকালীন সময়ে এই শুনানি শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত অফিস সময়ের মধ্যে। তবে সাদিয়া, বাস্তবতা যেটি হলো, গত কয়েকদিনে আমরা যেটি দেখেছি যে যখন আপিল গ্রহণ চলে তখনও কিন্তু শেষ দিনে আসলে 5টা পর্যন্ত এই সময়সীমা থাকেনি, 5টা অতিক্রম করে গেছে। কারণ যেহেতু অনেকেই শেষ দিনে আসে, আজকেও কিন্তু তাই ঘটবে বলে আমরা আশা করছি বা আমরা দেখতে পাচ্ছি এরকম। কারণ আজকে অনেকেরই কিন্তু আপিলে শুনানি হবে, সেক্ষেত্রে এটি অফিস সময়ের হয়তো পার হয়ে যেতে পারে। এবং সাদিয়া, এখন এখানে বিরতি চলছে, মধ্যাহ্ন বিরতি, এবং বিরতির আগ পর্যন্ত এইমাত্র আমি যেটি দেখেছি যে আপিল শুনানির 35টি এখন পর্যন্ত আপিল শুনানি হয়েছে। এর মধ্যে মঞ্জুর হয়েছে 10টি, নামঞ্জুর হয়েছে 18টি, এবং 2জন প্রার্থী তাদের আপিল প্রত্যাহার করেছে এবং আপিল বাতিল পেন্ডিং আছে আসলে 5টি। তবে সাদিয়া, এই যে আজকে যেটি হলো, আমি কয়েকদিন থেকেই তো সাদিয়া এই শুনানিতে রয়েছি এবং আমি দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু মঞ্জুরের সংখ্যা তুলনামূলকভাবে কম, নামঞ্জুরের সংখ্যা প্রায় দ্বিগুণ। সাদিয়া, প্রতিদিন কিন্তু এই অবস্থান আসলে ছিল না, প্রতিদিনই মঞ্জুরের সংখ্যা আমরা দেখেছি বেশি। কারণ সাদিয়া, আপনাকে একটু জানিয়ে রাখি যে 610টি যদি এখন পর্যন্ত শুনানি হয়, তার মধ্যে 400টি কিন্তু মঞ্জুর হয়ে পেন্ডিংয়ের মধ্যে মঞ্জুর হয়েছে, সেক্ষেত্রে মঞ্জুরের সংখ্যা বেশি। এবং আজকে যেটি আমি এখন জেনে আসলাম সাদিয়া, এই যে আজকে যে নিয়মিত 35টি, এর বাইরেও কিন্তু পেন্ডিংয়ের যে আবেদনগুলো রয়েছে, আপিল আবেদন, সেগুলো সবগুলোই আজকে নিষ্পত্তি করার প্রত্যাশা করছে এই নির্বাচন কমিশন গঠিত যে আপিল বোর্ড। এবং আপিল বোর্ডের আছেন প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বে অন্য 4 নির্বাচন কমিশনের সিনিয়র সচিবও শুরুতে ছিলেন, আরও আছেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা, যারা কর্মকর্তা রয়েছেন তারা। এবং সাদিয়া, আজকে আমরা দেখছি যে যতগুলো বাতিল হয়েছে বা বাতিল হচ্ছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু দ্বৈত নাগরিকত্বর কারণে, এবং এই দ্বৈত নাগরিকত্বর বিষয়টি কিন্তু গুরুত্বের সঙ্গে নির্বাচন কমিশন দেখছে। তবে আমরা দেখেছি সাদিয়া যে তারপরেও নির্বাচন কমিশন যদি তাদের যে তথ্যাদি আপিলে তারা যেসব তথ্যাদি জমা দিয়েছেন এগুলো যদি নিখুঁত হয় বা বিশ্বাসযোগ্য যেগুলো হয় সেগুলো কিন্তু তারা আসলে মঞ্জুর করছেন। তো সাদিয়া, এরপরে কিন্তু বিকেল 5টায়, এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বিকেল 5টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে একটি নির্ধারিত বৈঠক রয়েছে, যেটি আমরা গতকালই জানতে পেরেছি। সেই বৈঠকে কি আলোচনা হয়, তারা কি বলেন, নানা দাবি দেওয়া, বিভিন্ন রাজনৈতিক দল যখনই আসে তারা কিন্তু তাদের প্রত্যাশার কথা, তাদের দাবির কথা বলেন, এবং নির্বাচন কমিশন কিন্তু সেগুলো আসলে যৌক্তিকতা বিচার করে তারা কিন্তু আশ্বাস দেন এসব রাজনৈতিক দলকে। সেই প্রেক্ষিতে আজকে হয়তো বিএনপির মহাসচিব আসবেন, কথা বলবেন, এবং সেটি আমরা জানার পরে আপনার মাধ্যমে বিটিভি নিউজের দর্শকদের সাদিয়া জানিয়ে দিব। তো সাদিয়া, এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আফরিন আপনাকে।